রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পড়ল শতাধিক ঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার। ফায়ার সার্ভিসের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যানজট আর উৎসুক জনতার ভিড়ে নেভাতে বেগ পেতে হয় তাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আগুনের লেলিহান শিখার ভয়াবহতা থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা। হতদরিদ্র বস্তিবাসীর কাছে এক একটি অগ্নিকাণ্ড যেন নিঃস্ব হওয়ার নির্মম গল্প। পুড়েছে শিক্ষা সনদ থেকে শুরু করে নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র। দেখলাম যে কারেন্টেতে ধাও ধাও করে জ্বলে উঠছে, এই পর্যন্ত আর কি আমি এনে করতে পারতেছি না। সিকিউরিটি গার্ডে 12,000 টাকা বেতনে চাকরি করি, খাইয়ে বলছে ভাই 52,000 টাকা গুছাইছিলাম, তবে রুমের মধ্যে রাখছিলাম ভাইয়া। এবং কি আমার সার্টিফিকেট, আমার স্কুল সার্টিফিকেট, আমার বাবা মায়ের ছবি, শেষ সম্বলটুকু আমার চলে গেছে ভাইয়া। কোনো কিছু বের করতে পারছে না, সব কিছু রুমের ভিতরে আছে, শুধু পোলাপান নিয়ে বের হয়েছে, এছাড়া আর কিছুই পারে নাই। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পড়েছে শতাধিক পরিবারের স্বপ্ন। খোলা আকাশের নিচে কিভাবে কাটবে দিন, দিশেহারা তারা। পরনের ভেজা কাপড় ছাড়া সম্বল বলতে অবশিষ্ট নেই কিছুই। কয়লা পুড়িয়ে কয়লাই গেছে, থাহে ওইগুলো পাড়াইয়ে মানে ভেড়া ভেড়া করে লাইছে, কিছু নাই তো। আমাদের কাছে একটা টাকাও নাই যে আমরা খাবো কিনে, মানে কিনে খাওয়ার মতো আমাদের সম্ভব এখন কারোই নাই, আমি আর একান। ফায়ার সার্ভিসের ধারণা, এলোমেলো বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সড়কে যানজট আর উৎসুক জনতার ভিড়ে দায়িত্ব পালনে বেগ পেতে হয়েছে তাদের। তদন্ত করে দেখবো যে কী কারণে করছে। আর এখানে আগুনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হলো আপনার রাস্তা যানজট, রাস্তা সরু এবং প্রচুর লোক রাস্তায় চলে আসে, যার কারণে আমরা সঠিকভাবে সঠিক সময়ে বা কোন দিকে আমরা ডেলিভারি লেআউটটা করব সেটা করতে আমাদের সমস্যা হয়। এর আগে সাততলা বস্তিতে আগুন লেগেছে বেশ কয়েকবার। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।